আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে একটা গ্রামীণভাবে আনকমন একটা তরকারি রান্না করব। আমি এখানে নিয়েছি অর্ধেক পেঁপেটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে পুঁই শাকের শুধু ডাঁটা নিয়েছি। এই ডাঁটা আর পেঁপে একসাথে মিলে আমি রুই মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করব। আমি কিভাবে এই ঝোল তরকারিটা রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন। আমি পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে, পেঁপেটা নামায় এখন আমি মাছটা ভেজে নিব। আমি কিন্তু এখানে কড়াই বসাই দিলাম আর হলুদ আর লবণ মাখিয়ে নিলাম মাছে। এখন আমি মাছটা ভেজে নিব। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলব। আমি কিন্তু এখানে সবজিটা বসাই দিতেছি। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি মরিচের গুঁড়া কম দিয়েছি, এখানে কাঁচামরিচ দিব। এখন মশলাটা কষানি হলে আমি এখানে ধুয়ে রাখা পুঁই শাকের ডাঁটা আর পেঁপে দিয়ে দিব। এখানে আমার মশলাটা কিন্তু হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে সবার আগে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা, তারপর দিব পেঁপেটা। সবগুলো একসাথে একটু কষানি হলে তারপর আমি পানি দিয়ে মাছ দিয়ে দেব। আমার তরকারিগুলো কিন্তু একদম কষানি হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। এখন মাছটাও দিয়ে দেব। আমার রুই মাছের ঝোল তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি পেঁপে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করলাম। সবাই দেখে বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে দেখুন আমার রুই মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা আর পেঁপের ঝোল তরকারিটা কিন্তু হয়ে গেছে। এভাবে গ্রামীণ সবজি দিয়ে তেল কম করে দিয়ে ঝোল তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।